এইপিএসে ক্যাশ উইথড্রল করতে গেলে কি এসবিআই ব্যাংকে আপনার এই ধরনের মেসেজ শো করছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কি আপনার এই ধরনের মেসেজ শো করছে? আবার কোনো ব্যাংকে কি আপনার এই ধরনের মেসেজ শো করছে যেখানে লেখা রয়েছে ইন্টারভেনু ব্যাংক অ্যাপ্রুভাল রিকোয়ার্ড ফর পার্শিয়াল অ্যামাউন্ট? আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। পার্শিয়াল অ্যামাউন্ট বলে কেন এই ধরনের মেসেজ অনেক এইপিএস সঞ্চালকের এইপিএসের ক্যাশ উইথড্রল করতে গেলেই আসছে। মেন বিষয়টা কি রয়েছে জানার চেষ্টা করব এবং কিভাবে এই সমস্যার সমাধান হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের ফুল ডিটেলসে জানিয়ে দেব। 2024 এইপিএসের ক্ষেত্রে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সাল হতে চলেছে, কারণ বর্তমানে 2024-এ দাঁড়িয়ে যত ধরনের আপডেট আসছে এবং আসতে চলেছে, আজ পর্যন্ত এইপিএসের মার্কেটে কিন্তু এই ধরনের আপডেট আমরা দেখতে পাইনি। খুবই বড় বড় আপডেট, বড় বড় রুলস কিন্তু প্রত্যেকটা এইপিএস সঞ্চালককে মেনে চলতে হচ্ছে। পাশাপাশি যে সমস্ত কাস্টমাররা দোকানে আসছে টাকা তোলার জন্য, সেক্ষেত্রেও কিন্তু তারা আশা নিয়ে দোকানে আসছে এবং নিরাশা হয়ে কিন্তু বেশিরভাগ কাস্টমারই টাকা না তোলার ফলে ফিরে যাচ্ছে। এই যে সমস্যাটা 2024 থেকে শুরু হয়েছে, আমরা কিন্তু প্রত্যেকেই জেনে গেছি যে সমস্ত রিটেলারদের এই সমস্ত সমস্যা আসছে, বেশিরভাগই কখনো ব্যাংক থেকে সমস্যা ক্রিয়েট হচ্ছে বা কখনো এনপিসিআই এর তরফ থেকে। তবে এনপিসিআই এই ধরনের রুলস রেগুলেশন আনছে, তারা জানা সত্ত্বেও যে কিন্তু তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, তারপরেও কেন আনছে? কারণ ফ্রড বা প্রতারণা আটকানোর জন্য। এর থেকেও কিন্তু তাদেরকে বেশি সম্মুখীন হতে হয় যখন কোনো কাস্টমারের ফ্রড বা প্রতারণা হয়। বর্তমানে ব্যবসা ডাউন গেলেও কিন্তু তারা চেষ্টা করছে যাতে এই যে ফ্রড কত পরিমাণে হচ্ছে সেই পরিমাণের সংখ্যককে যাতে তারা কমিয়ে ফেলতে পারে। এর জন্যই কিন্তু এত রুলস, এত রেগুলেশন কিন্তু আসছে এইপিএস এর মার্কেটে। তবে বর্তমানে কিন্তু এইপিএস এর সময় প্রচন্ড খারাপ যাচ্ছে প্রত্যেকটা এইপিএস এর সঞ্চালকের ক্ষেত্রে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের ব্যবসায় কিন্তু ডাউনে রয়েছে। কারণ যখনই কোনো কাস্টমার টাকা তুলতে আসছে, এসবিআই বলুন, পাঞ্জাব বলুন, ইউনিয়ন বলুন, যে কোনো ব্যাংকের বেশিরভাগ কাস্টমারেরই কিন্তু টাকা তোলা যাচ্ছে না ইরর সমস্যার জন্য। অর্থাৎ বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ইরর কিন্তু দেখা দিচ্ছে। আসলে কি সমস্যাটা বিভিন্ন কোম্পানির, নাকি ব্যাংকের, নাকি এনপিসিআই? অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে নিশ্চয়ই দেখছেন, বাকিটাও দেখবেন। তো দেখুন, এই যে নিয়মগুলো আসছে এর প্রত্যেকটা কিন্তু বিভিন্ন যে ইরর মেসেজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিয়মের জন্য। এই যে বর্তমানে একটা বিশেষ কিন্তু আপডেট, সেটা হলো ইন্টারভেনু ব্যাংক অ্যাপ্রুভাল রিকোয়ার্ড ফর পার্শিয়াল অ্যামাউন্ট। এই যে পার্শিয়াল অ্যামাউন্ট বলে আসছে, এগুলো কিন্তু কিছুই নয়। প্রত্যেকটা বছর 2023-এর দিকে তাকান, 2023-এও কিন্তু এই ফেব্রুয়ারি মার্চের টাইমেও কিন্তু এসবিআই তাদের ব্যাংকের উইথড্রল বন্ধ করেছিল। যদি না জেনে থাকেন, আমাদের ভিডিও আছে, বিগত বছরের ভিডিওগুলো দেখুন, ঠিক এই টাইমের মার্চ এবং ফেব্রুয়ারি, সেক্ষেত্রে আপনি জানতে পারবেন যে প্রত্যেক বছর কিন্তু ব্যাংক এবং এনপিসিআই থেকে এই বছরের শুরুতে কিন্তু একটা বড়সড় পরিবর্তন আনার চেষ্টা করে যাতে সারাটা বছর তারা ভালোভাবে ব্যবসা করতে পারে। কিন্তু এবছর তার থেকে কিন্তু দ্বিগুণ পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। সে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থেকে শুরু করে বলুন বা নতুন আইডি অনবোর্ডিং থেকে শুরু করে বলুন, সমস্ত কিছুই কিন্তু জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে এবং ব্যবসা দিনের দিন কিন্তু অবনতির পথে এগিয়ে যাচ্ছে। তবে আমি আপনাদের আশ্বাস দিতে পারি, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে এইপিএস এর মার্কেটে বর্তমানের নিয়মগুলো মেনে কাজ করবে, তারাই ফিউচারে কিন্তু কাজ করতে পারবে এবং যত সংখ্যক এইপিএস এর সঞ্চালক বিগত দিনে ক্রিয়েট হয়েছিল, তাদের আইডি কিন্তু যদি সঠিক নিয়মে কাজ না করে বন্ধ হতে চলেছে। তাই অবশ্যই সঠিক নিয়ম রুলস মেনে কাজ করুন যদি আপনি আপনার এইপিএস এর মার্কেটে টিকে থাকতে চাইছেন। আর অবশ্যই আজকের ডেটে এইপিএস নিয়ে কিন্তু শুধু ব্যবসা করলে হবে না, তার পাশাপাশি কিন্তু আপনাকে অন্যান্য সার্ভিসও রাখতে হবে, যার পাশাপাশি এইপিএস কে চালাতে হবে। না হলে কিন্তু বর্তমানে এইপিএস এর মার্কেট অত্যন্ত ডাউনের দিকে চলে যাচ্ছে। তবে একটা কিন্তু ভালো দিক আসতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পার্শিয়াল অ্যামাউন্ট বলে যে মেসেজটা আসছে, এগুলো কিন্তু কোনো কোম্পানির প্রবলেম নয়। আপনি এবিসিডি যে কোম্পানিতেই কাজ করেন, কোনো কোম্পানির কিন্তু এই সমস্যাটা নয়। এটা কিন্তু সরাসরি ব্যাংক থেকে সমস্যা ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, যারা এইপিএস এর মাধ্যমে লেনদেন করে, ব্যাংকে যায় না সারা বছর, দেখবেন তাদেরই ফোনে কিন্তু
ধরে ধরে মেসেজ পাঠানো হচ্ছে এবং তাদেরই কিন্তু ডেবিট ফেসিলিটিকে কিন্তু ডিসেবল করা হচ্ছে। অর্থাৎ ব্যাংক কিন্তু চাইছে যে সমস্ত কাস্টমাররা এইপিএস এর মাধ্যমে টাকা তুলছে তাদেরকে কিন্তু রিকেওয়াইসি করার জন্য বলা হচ্ছে। কখনো কারোর ডেবিট ফেসিলিটি অফ করে দিয়ে ব্যাংক তাকে ডাকছে, কখনো বা কাস্টমারের ফোনে কেওয়াইসির মেসেজ পাঠিয়ে কিন্তু তাকে ব্যাংকে ডাকা হচ্ছে। তো এইভাবেই কিন্তু বিভিন্ন রকম সমস্যা কাস্টমারকে যেরকম পোহাতে হচ্ছে, একজন এইপিএস এর সঞ্চালককেও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আজকের ডেটে দাঁড়িয়ে এই যে মেসেজগুলো আসছে ইরর প্রবলেম, প্রত্যেকটা ইরর কিন্তু সমস্যার সমাধান একমাত্র রয়েছে ব্যাংকে। কাস্টমারকে বলুন ব্যাংকে যেতে এবং ব্যাংকে গিয়ে তার ডেবিট ফেসিলিটিটা চালু করতে, তার এইপিএস এর ক্যাশ উইথড্রলটা চালু করতে, তবেই কিন্তু তার আইডির সমস্যার সমাধান হবে। এটা কিন্তু আপনি যে কোম্পানি দিয়ে কাজ করছেন সেই কোম্পানির নয় সমস্যাটা কিন্তু ক্রিয়েট হচ্ছে ব্যাংক থেকে। এবং কাস্টমারকে ব্যাংকে গিয়ে বলুন তাদের কেওয়াইসির যদি কোনো প্রবলেম থাকে সেটা ক্লিয়ার করে আসতে, যদি অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেটাকে ক্লিয়ার করে আসতে, যদি তাদেরকে কোনো প্রকার ব্যাংক লিখিত জমা দিতে বলে যে তারা এইপিএস এর মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে একটা লিখিত জমা দিতে যে তারা নিজ দায়িত্বে নেবে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রত্যেককে জানিয়ে দিন যে ব্যাংকে গিয়ে কিন্তু আপনাকে এই সমস্যার সমাধান করে আসতে হবে। এবং প্রত্যেককে ধরে ধরে বলা না সম্ভব হলে অবশ্যই দোকানে কিন্তু একটা নোটিশ ঝুলিয়ে রাখুন, যাদের এইপিএস এর মাধ্যমে এই মুহূর্তে টাকা উঠছে না আপনারা ব্যাংকে গিয়ে আবার রিকোয়াইসি করে আপনারা কিন্তু আপনাদের সার্ভিসটি চালু করে আসলেই পুনরায় কিন্তু আপনারা আবার ক্যাশ উইথড্রল করতে পারবেন। অবশ্যই কিন্তু প্রত্যেককে জানিয়ে রাখুন যে দোকানদারের কোনো সমস্যা নেই, সমস্যা কিন্তু ব্যাংক থেকেই হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ইররগুলো আসছে, এই ইররগুলোর ফলে কিন্তু অনেক কাস্টমার কিছু ভুল পদক্ষেপ নিচ্ছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখুন যারা এইপিএস এর মাধ্যমে কাস্টমারকে টাকা তুলে দিচ্ছেন। এই ধরনের ইরর এলে আপনারা দ্বিতীয়বার আর ট্রাই করবেন না। হ্যাঁ, আপনারা ভাবছেন হয়তো ব্যাংক সার্ভার ডাউন রয়েছে, তাহলে আমি আরও 5 মিনিট পরে আরেকবার ট্রাই করি। ভুলেও কিন্তু দুবার এবং ম্যাক্সিমাম কিন্তু 3 বারের বেশি কিন্তু আপনারা ট্রাই করতে যাবেন না। সেক্ষেত্রে আপনার আইডিটা বন্ধ হয়ে যাবে। যে সামান্য কয়েক সংখ্যক কাস্টমারের টাকা আপনি তুলে দিতে পারছেন, আপনার আইডিটি বন্ধ হয়ে গেলে কিন্তু তাদের টাকাগুলোও তুলে দিতে পারবেন না। কারণ ব্যাংক বা এনপিসিআই বা কিন্তু আপনার কোম্পানি থেকে ধরে নেবে যে আপনি বারে বারে ট্রাই করছেন, ফেল যাচ্ছে, আপনি হয়তো ফ্রড করার চেষ্টা করছেন। তাই খুবই সাবধান, যখনই কারোর আঙুলের ছাপ মিলবে না, যখনই এই ধরনের ইরর মেসেজ আসবে আপনারা কিন্তু সেকেন্ড টাইম আর ট্রাই করবেন না। কাস্টমারকে সরাসরি ব্যাংকে পাঠিয়ে দিন কেওয়াইসির জন্য, এবং যদি দেখেন ফিঙ্গার মিলছে না তাহলে নেক্সট ডে আবার ট্রাই করবেন। এভাবে আপনাকে ব্যবসা করতে হবে। আর যদি এই সমস্ত ঝামেলা থেকে আপনি মুক্ত পেতে চান অবশ্যই কিন্তু আপনারা এটিএম সার্ভিস আপনার দোকানে চালু করে দিন, এটিএম এর মাধ্যমে ক্যাশ উইথড্রল শুরু করুন। সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যার সমাধান কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। প্রত্যেকটা এইপিএস কোম্পানিতেই কিন্তু এটিএম এর সুব্যবস্থা রয়েছে, আপনারা মিনি এটিএম গুলো বাই করেও কিন্তু কাজ করতে পারেন, অথবা এইপিএসেই যদি টাকা তুলতে চান হাতের ফিঙ্গার দিয়ে তাহলে কিন্তু আপনারা বেশিবার রং ট্রাই করতে যাবেন না, আইডি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো এই ছিল বিষয়। ঠিক এই যে ইরর মেসেজগুলো পরপর আসছিল আপনাদের দেখিয়েও দিচ্ছি আর একবার। এই যে পার্শিয়াল অ্যামাউন্ট, এই প্রবলেমগুলো প্রত্যেকটাই কিন্তু ব্যাংকের প্রবলেমের জন্য, আপনাদের নয় বা কোম্পানির নয়। এরকম ধরনের ভিডিও যদি আরও ইন ফিউচার পেতে চান অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের সাথে জয়েন হয়ে থাকবেন, যেখানে নিত্য নতুন আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।